জীবন থেকে নেয়া নয়। যে মা কন্যা সন্তান জন্ম দিয়েছেন সে মা ভাগ্যবতী। যে কন্যার মা জীবিত আছেন সে কন্যা ভাগ্যবতী। মেয়ের কান্না আশঙ্কার ঘণ্টাধ্বনি বাজায়, আর মায়ের কান্না নিরাপত্তার ঘোষণা দেয়। মেয়েকে আমরা যে নিজের যত্নশীলতা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা শিক্ষা দিই, তা তাকে এমন একটি মেশিনে পরিণত করে যে সব ধরনের কাজ করার ক্ষমতা রাখে। সেই মেশিনটি পরবর্তী সময়ে একজন সফল স্ত্রী এবং আদর্শ মা হিসেবে আত্মপ্রকাশ করে। জন্মের পর থেকে মায়ের সাথে মেয়ের সুগভীর সম্পর্ক থাকে। অতপর মা যদি সুন্দরভাবে তার লালন পালন করে এবং যত্ন নেয়, সে সম্পর্ক আরও গভীর থেকে গভীরতর হয়। কিন্তু মা যদি তার যত্ন ও লালন পালনের শিথিলতা করে, তখন দুজনের মাঝের সম্পর্কটি আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। সন্তানদের মুখের হাসি মায়ের আয়ু কয়েকদিন বাড়িয়ে দেয়, কিন্তু তাদের কান্না মায়ের আয়ু কয়েক বছর কমিয়ে দেয়। একাধিক মানুষ একটি মেয়েকে নিয়ে চিন্তা করে। মা, পিতা, স্বামী এবং সন্তানদের অন্তরে তার জন্য চিন্তার একটি জায়গা থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, মেয়ে এদের সবার কথা চিন্তা করে। তার হৃদয়ে এদের সবার জন্য জায়গা আছে। মেয়ে একটি অমীমাংসিত ধাঁধা। কোনো সংজ্ঞায় পুরোপুরিভাবে সংজ্ঞায়িত করা যায় না থাকে। তবে কেউ মেয়ের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, মেয়ে হচ্ছে একটি সুন্দর অলৌকিক বস্তু। তার এ সংজ্ঞা অনেকাংশে যথার্থ মনে হয়। একটি মেয়ে তার কোমল হৃদয়ের মাঝে একাধিক ভিন্ন ভিন্ন অনুভূতি ও আবেগ ধারণ করে। তার অন্তরে আছে কন্যার মিষ্টতা, স্ত্রীর প্রেমময়িতা, মায়ের মমতা, বোনের ভালোবাসা এবং দাদির যত্নশীলতা। যখন আমি কিশোরী ছিলাম, তখন আমার প্রতি আমার মায়ের টান ও ভালোবাসা দেখে রীতিমতো বিস্মিত হতাম। বড় হওয়ার পর যখন আমার মেয়ে হলো, তখন বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম, আমার প্রতি মায়ের যে টান ছিল, সে টান আমার মেয়ের মাঝে নেই। বরং সে যথাসম্ভব আমার থেকে দূরে থাকতে চায়। টিপস: মেয়ের জন্য উপযুক্ত উপহার, কোর্স, প্রণোদনা এবং ভ্রমণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাহা দাও তাহাব্বাউ। তোমরা পরস্পরের মাঝে হাদিয়া আদান প্রদান করো, এতে পারস্পরিক হৃদ্যতা সৃষ্টি হয়। তাই সামনের অধ্যায়ে আমরা মেয়েদের দেওয়ার উপযোগী কিছু উপহার উল্লেখ করেছি। পাশাপাশি বিভিন্ন বিষয়ের উপর মেয়েকে যোগ্য করে তোলার কিছু উপকারী কোর্স এবং আনন্দ ও প্রণোদনা দেওয়ার জন্য কোন কোন জায়গায় তাকে সফরে নেওয়া যেতে পারে তাও উল্লেখ করেছি। কোরআনের কপি, বিভিন্ন ধরনের পারফিউম সামগ্রী, রোজনামোচা লেখার ডায়েরি, ছোট মেয়েদের উপযোগী খেলনা, মেধা বৃদ্ধিকারী খেলনা, শিক্ষামূলক খেলনা, বিনোদনের মাধ্যমে শিক্ষাদানকারী খেলনা, মেয়েদের উপযোগী খেলনা, চুল শুকানোর যন্ত্র, চুল সাজানোর বিভিন্ন সামগ্রী, চুলে বাঁধার ফুল, প্রসাধনী, প্রাকৃতিক ফুলের তোয়া, মোবাইল, ল্যাপটপ, মোবাইল সেট সুন্দর করার আনুষাঙ্গিক জিনিস, ল্যাপটপ সজ্জিত রাখার আনুষাঙ্গিক জিনিস, বিভিন্ন ধরনের মোমবাতি, মেয়েদের উপযোগী বিভিন্ন ধরনের তেল, ক্রিম ও পাউডার, স্বর্ণের হার ও ব্রেসলেট, অডিও ভিডিও ডিভাইস, মোবাইল, ল্যাপটপ এবং রেকর্ডিং ডিভাইসের হেডফোন, রেকর্ডার ও রেডিও, সানগ্লাস, লাইব্রেরির সরঞ্জাম, বইপত্র রাখার তাক, রুম সজ্জিত করার জন্য ঝিলমিল বাতি, সৃষ্টিশীল স্টোরেজ বক্স, মূল্যবান ঘড়ি, উৎকৃষ্টমানের মিষ্টি, টাকা, রুচিসম্মত মানানসই পোশাক, বিভিন্ন ধরনের উন্নতমানের বালিশ, মনোরম বিছানার চাদর বা বেডশিট, কম্পিউটার রাখার টেবিল, রুমকে সুন্দর ও মনোরম করে তোলার জন্য তার রুচি অনুযায়ী বিভিন্ন পর্দা ও চাদর, তার প্রিয় বিষয়ের উপর লিখিত বই, তার প্রিয় ম্যাগাজিন, আধুনিক খাদ্য রেসিপির বই, মহিলাদের হ্যান্ডব্যাগ, মহিলাদের মানি ব্যাগ, কিচেইন বা চাবির রিং, বিশেষভাবে মেয়েদের জন্য তৈরিকৃত কলম, স্কুল ড্রেস, কলমদানি, স্কুল ব্যাগ, স্কার্ফ ও বোরকা, মানানসই জুতা, স্নিকার বা স্পোর্টস শু, সিম কার্ড, মেমোরি কার্ড ও পেন ড্রাইভ, ডেস্কটপ কম্পিউটার, ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী, মানানসই ওয়াল পেইন্টস, দেয়াল ঘড়ি, বাথরুমের সরঞ্জাম, ভ্রমণ ব্যাগ, রুমের সাথে মানানসই সোফা, রুমের পর্দা, এয়ার ফ্রেশনার, বিলাসবহুল রেস্টুরেন্টে খাবার খাওয়ার আমন্ত্রণ, মানসম্মত ক্যাফের নির্জন পরিবেশে কফি খাওয়ার আমন্ত্রণ, আইসক্রিম খাওয়ার আমন্ত্রণ, বিশেষভাবে তার জন্য ট্রিপের ব্যবস্থা করা, বক্তৃতা ও সঙ্গীতের ক্যাসেট, ইন্টারনেট সাবস্ক্রিপশন কার্ড, তার শহের সরঞ্জাম, পাবলিক লাইব্রেরি পরিদর্শনের আমন্ত্রণ, বই বিক্রয়ের দোকানে নিয়ে যাওয়া, জ্ঞানের মজলিসে নিয়ে যাওয়া, জাদুঘর দেখাতে নিয়ে যাওয়া, শহরের কোনো পর্যটন এলাকায় ঘুরিয়ে আনা, দক্ষতা বিকাশের জন্য কম্পিউটার প্রোগ্রামের কোর্স, হস্তলিপি প্রশিক্ষণ কোর্স, রান্না প্রশিক্ষণ কোর্স, প্রসাধনী প্রশিক্ষণ কোর্স, সেলাই প্রশিক্ষণ কোর্স, ডেকোরেশন বা বাড়ির সাজসজ্জা প্রশিক্ষণ কোর্স, ফুল বিন্যস্তকরণ কোর্স, গাছপালা পরিচর্যা প্রশিক্ষণ কোর্স, তার রুচিসম্মত বিষয়ের কোর্স, বক্তৃতা প্রশিক্ষণ কোর্স,
খাবার পরিবেশন প্রশিক্ষণ কোর্স, পারিবারিক জীবন সম্পর্কিত কোর্স, দাম্পত্য জীবনের সমস্যা সমাধান সম্পর্কিত কোর্স, বাচ্চাদের প্রতিভা বিকাশে করণীয় সম্পর্কিত কোর্স, সন্তান প্রতিপালন প্রশিক্ষণ কোর্স, কথোপকথন কোর্স, ব্যক্তিত্ব উন্নয়ন কোর্স, ইতিবাচক মনোভাব সৃষ্টি হওয়ার কোর্স, সেলাই সামগ্রী, তার পুরনো খাতা অথবা তার প্রিয় ম্যাগাজিনে তার জন্মদিবসের সংখ্যাটি খুঁজে বের করে তাকে উপহার দেয়া, কিন্ডারগার্ডেনে থাকাকালীন তার খাতার উপর শিক্ষিকার লিখিত মন্তব্যসমূহ সংরক্ষণ করে রাখা এবং বড় হওয়ার পর তাকে উপহার দেয়া, মেয়ের পছন্দনীয় বিষয়ের পাঠ্যপুস্তক সংরক্ষণ করে রাখা এবং বিশ্ববিদ্যালয় সম্পন্ন করার পর সেগুলো তাকে উপহার দেয়া, স্কুল জীবনের বিভিন্ন পুরনো জিনিসপত্র সংরক্ষণ করে রাখা এবং বড় হওয়ার পর উপহার স্বরূপ তার হাতে তুলে দেয়া, বাল্যকালে তার প্রিয় ম্যাগাজিনের কোনো কপি সংরক্ষণ করে রাখা এবং বড় হওয়ার পর উপহার দেয়া, বাল্যকালে তার পছন্দের কোনো পুতুল বা খেলনা সংরক্ষণ করে রাখা এবং বড় হওয়ার পর তাকে উপহার স্বরূপ দেয়া, জীবনের প্রতিটি স্তরে সে কিভাবে কথা বলেছে তা মনে রাখা, অতপর বড় হওয়ার পর তার সামনে সেসবের স্মৃতিচারণ করা, স্কুল জীবনে তার অঙ্কিত বিভিন্ন ছবি সংরক্ষণ করে রাখা, বড় হওয়ার পর তা প্রকাশ করা এবং উপহার দেয়া, ছোটবেলায় তার সেলাই কর্ম সংরক্ষণ করে রাখা, বড় হওয়ার পর উপহার দেয়া, মেয়ের পছন্দের কোনো বই বা উপন্যাস সংরক্ষণ করে রাখা, তার শৈশবের স্কুল ড্রেস বা অন্য কোনো পোশাক সংরক্ষণ করে রাখা, বড় হওয়ার পর উপহার দিয়ে তার স্মৃতি জাগিয়ে দেয়া, ছোটবেলায় তার গলায় গাওয়া কোনো সঙ্গীত সংরক্ষণ করে রাখা, বড় হওয়ার পর তাকে শোনানো এবং উপহার দেয়া, ছোটবেলায় তার ক্রন্দন, হাসি, প্রথম কথা বলা, তার আবৃত্তি করা ছড়া কবিতা রেকর্ড করে রাখা, অতপর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নেয়ার দিন সেগুলো উপহার হিসেবে তার হাতে তুলে দেয়া।